আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আমি 2 দিন বা 3 দিন আগে একটা ভিডিও পাঠালাম। সেই ভিডিওতে বলছিলাম যে আপনাদেরকে একটা ভালো কাজের দিকে নিয়ে যাচ্ছি। সেইটা হচ্ছে আমরা একটা আমার শোরুম থেকে কিছু জায়গায় গাছ লাগাবো। তো আপনাদেরকে বলেছিলাম যে লাস্ট 1 বছরের ভিতরে কিন্তু আমাদের অনেক পরিমাণে গাছ কমে গেছিল। তো এই গাছ বাড়ানোর জন্য আর পরিবেশের ওয়েদার ফিরিয়ে আনার জন্য আমরা 500 গাছ লাগাবো। সেই জন্য তার ধারাবাহিকতায় আজকে আমরা 100 গাছ লাগাচ্ছি। তো আর বেশি দেরি না করে চলেন ওই জায়গায় যাই। জায়গাটা কোথায় যাচ্ছি তা জানি না, এখন ডিরেক্ট এখান থেকে শোরুমে যাবো, দেন তারপরে ওখান থেকে ডিরেক্ট আপনাদের দেখাচ্ছি যে গাছ কেমন আমরা লাগাবো। তার বেশি কথা না বলে চলে যাওয়া যায়। তো সবার প্রথমে চলে আসলাম শোরুমে, আর শোরুমের ভিতর দিকে একটু এসি লাগাচ্ছে, ভালো লাগছে। সে যাই হোক, বেশি কথা না বলে এখানে অনেক মেম্বার চলে এসেছে, মেম্বারকে সবাই আসবে, এখানে একত্র হব, একটু ঠান্ডা মান্ডা খাবো, দেন তারপর এখান থেকে বেরিয়ে পড়বো। তো চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। জায়গাটার নাম কি এখনো আমি জানি না। যাই হোক, আর আসলে রাস্তার ভিতরে যে ভিডিওটা করার দরকার সেটা করি নাই, কারণ আমি একা বাইক চালাচ্ছি এবং একাই আসছি। যাই হোক, সেটা কথা না। এখানে আমরা অনেক ধরনের গাছ লাগাইছি, বিশেষ করে ফলের বাগান বলতে পারেন। এখানে সাইড দিয়ে আমরা কাঠের গাছ মানে বড় গাছগুলো লাগাইছি, আর মাঝখানে থাকবে ফলের বাগান। সো এখানে ফলের বাগান বলতে বলতে যেগুলো আছে আম জাম কাঁঠাল হাবিজাবি এগুলাই অলমোস্ট অনেকগুলো গাছে লাগানো হয়েছে এবং আমরা অনেকজনে ক্লান্ত হয়ে পড়েছি। আর এখানে একটা ব্যানার দেখতেছেন, ফলজ বাগান। যাই হোক, এই ব্যানারটা একটু টাঙানো লাগবে। আর বলতে দেরি করতে দেরি না, কারণ ওয়াইসির যারা মেম্বার তাদেরকে ফুল এনার্জি আছে। আর দেখতে দেখতে ব্যানারটা লেগে গেছে। অবশ্যই ব্যানারটা আমি লাগাইছি, সত্যি কথা যেটা, অনেক কষ্ট হয়েছে লাগাতে। আর দেখতে দেখতে অনেকগুলো গাছে লাগানো হয়ে গেল, আর সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি একটা পুকুর পাড়ে নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে আছি, আর সবাই একটু সাইডে গেছে। আর কথা সেটা না, এখন একটা লাইভ করা দরকার, কারণ আমাদের ওয়াইসির মেম্বাররা কি করতেছে না করতেছে সেটার একটা লাইভ করা অবশ্যই দরকার। যাই হোক, লাইভটা ফস করে নিয়ে আমাদের ক্ষুধা লেগে গেছে, এর মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। যাই হোক, এখন লাইভ করি। আসসালামু আলাইকুম। আমাদের ইয়ামাহা রাইডার্স ক্লাব শেরপুর বগুড়ার উদ্যোগে চলমান বৃক্ষরোপণ, তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি একটি গ্রামে। গ্রামটি আমাদের একজন ওয়াইআরসি মেম্বারের, তার একটি ফাঁকা জায়গা পড়ে আছে। এই ফাঁকা জায়গাতে হচ্ছে আমরা একটি পূর্ণাঙ্গ বাগান করে দিব, সেটা হচ্ছে ফলজ বাগান। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল ওয়াইআরসি মেম্বাররা বিভিন্ন কাজ করতেছে। এখানে আমাদের খুব পরিশ্রমী মডারেটর স্বাধীন করতেছে, আমাদের আরিফ ও গাছ নিচ্ছে। সকলেই আসলে গাছ লাগানো কাজে ব্যস্ত। ইমতিয়াজ আহমেদ দীপু, আমাদের সুমন ভাইয়া, মাসুম ভাইয়া। তো আসলে আমি একটু 2-1জনের সাথে কথা বলতে চাই। আসলে দেখি, প্রথমে এখান থেকে শুরু করি। মাসুম আছে এখানে। মাসুম ভাইয়া, ইয়ামাহা রাইডার্স শেরপুর বগুড়া থেকে সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আসলে আমরা আমাদের কার্যক্রমটা শুরু করছি দুপুর থেকে। আমরা দুপুর থেকে গাছ লাগানোর কার্যক্রম শুরু করে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন দেশের অবস্থা অত্যন্ত আপনার ঝুঁকিপূর্ণ। আমরা আপনার গাছগুলোকে মানে এতটাই নষ্ট করছি, বা এতটা গাছগুলো মানে পুরো দেশে গাছ শূন্যতা হয়ে গেছে, যার কারণে আমাদের উচিত সবাইকে গাছ লাগানো। এই জন্য আমি বলবো যে আপনারা সবাই যে যেখান থেকে পারেন, সবাই নিজেদের পরিবেশে, নিজেদের বাসার আশেপাশে হোক, যেখানেই হোক, আপনারা সবাই গাছ লাগাবেন এবং পরিবেশটা বাঁচাবেন। সর্বশেষে আমি সবাইকে এই বলে আমি বন্ধ শেষ করছি। ইয়েস ইয়ামাহা। ধন্যবাদ মাসুমকে। এখানে দেখতে পাচ্ছি আমাদের আরেকজন ওয়াইআরসি সদস্য খুব যত্ন সহকারে গাছ লাগাচ্ছে। তো ধন্যবাদ সকল ওয়াইআরসি সদস্যদেরকে। আসলে সকলেই প্রচন্ড রোদে গরমে খুব পরিশ্রম করে গাছগুলো লাগাচ্ছে, এবং গাছগুলো যেন এই রোদেও যেন টিকে থাকে, যার কারণে আমরা পানির ব্যবস্থা করেছি। আর হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি হচ্ছে যে আমাদের MK মনির ভাইয়া, কি অবস্থা? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের ওয়াইআরসি শেরপুর বগুড়ার পক্ষ থেকে আজকে আমাদের ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি আমরা মোটামুটি সফল করার লক্ষ্যেই
অনেকটা কাজ শেষ করে ফেলেছি। আর কিছু গাছ আছে, এগুলো আমরা লাগিয়ে এখানে পানি দেওয়ার জন্য লোক ঠিক করে রেখেছি। সকাল বিকাল 2 বেলা পানি দিবে, কারণ যে পরিমাণ তাপদাহ, এর মধ্যে পানি না দিলে গাছগুলো টিকে থাকা অনেক কঠিন। তো ধন্যবাদ। আমাদের এখানে আছে ওআরসির মেহেদি ভাই। গরম কেমন? সেই গরম ভাই, এর মধ্যে গাছ লাগাচ্ছ, কষ্ট হচ্ছে না তো? না না না, কষ্ট কি? হ্যাঁ, কষ্ট আসলে যেটুকু হচ্ছে, কিন্তু পরিবেশের কথা চিন্তা করে কষ্ট আমাদের কষ্ট মনে হচ্ছে না আসলে। তো এই পুরো জায়গাটাতে প্রায় আমরা 100+ গাছ লাগিয়ে দিব। তো আমরা অবশ্য ওই সাইড দিয়ে অল্প কিছু কাঠের গাছ দিয়েছি। মূলত এটা হবে একটা ফলের বাগান। টোটালটাই বাউন্ডারি করা থাকবে বাঁশ দিয়ে। তো সকলকে ধন্যবাদ লাইভের সাথে থাকার জন্য। আর আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে। সকলকে আমাদের জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটা এখানে শেষ করছি। আসলে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর একটু খাওয়া দাওয়া করা দরকার, কারণ শরীরে একদমই এনার্জি নাই। মানে কি আর বলবো, দুর্বল হয়ে গেছি এক কথা। আর যে পরিমাণে গরম রে ভাই, মাথা নষ্ট। এখন খাবো। আর ভাই জানি না কিসের জন্য আমাদের সাথে এরকম হয়, বাড়ির গেটে যেই পাড়াটা দিলাম মানে ঢুকবো এখন, তখনই চলে গেল কারেন্ট। মানে খাওয়া দাওয়ার পুরো 12টা বেজে দিছে একদম। একটু ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে কেবলই বসলাম। মানে কি বলি, কি পরিমাণে গরম, খাওয়া দাওয়া করাই যাচ্ছে না এখানে। সবাই পেটে ক্ষুধা কি করবে, তাও মনে করেন যে খেতে হবে। ভাতও চলে আসলো। আসলে গরম ভাতটা আমি সত্যি কথা বলতে খেতে পারি না, সেই জন্য একটু বাতাস করতেছি যেন তাড়াতাড়ি জোড়ায় মানে ঠান্ডা হয়। তারপরে গরম গরম আমার যে পছন্দের জিনিস চিকেন, সেটা চলে আসলো। আসলে প্রথমে একটা চিকেন নিছি, নিয়ে আগে আমি খাসি, তারপরে তারপরে আর একটা চিকেন নিলাম, নিয়ে সেটা ভিডিও করতেছি। আর সবাই একটা একটা করে নিচ্ছে। আর সাথে গরুর মাংস অনেক অনেক ভালো হয়েছে। আর শশাগুলো মনে হচ্ছে যে আরো বেশি টেস্ট, মানে ভাতের চেয়ে। যাই হোক, অনেক সুস্বাদু হয়েছে। আসলে ক্ষুধা পেটে যা দিবেন তাই ভালো লাগবে। সো খাবার দাবার অনেক ভালো, সবাই মজা করে খাচ্ছে। আসলে বড়দের সাথে থাকলে অনেকটাই মজা হয়। তো খাবার দাবার খাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন সবাই বাড়ি যাব, অনেকটাই রাত হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে আপনারাই জানেন। আর বেশি কথা বলবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।